नमस्कार बंधुरा विलेज किचेन ब्लगे सकलके वेलकाम जानिए आज के नतून एक रेसिपि शुरू करछि। आज के बानाबो दारुण सुंदर एक रेसिपि देशी मुरगिर लाल लाल झोल। देशी मुरगि खेते किन्तु खूब सुंदर लागे और एटा रान्ना करतेও खूब सहजे हो जाए। तो चलो देखे नेওয়া যাক কি प्रयोजन হচ্ছে আমার এই देशी मुरगिर लाल लाल झोल रान्ना করার জন্য। আমি এখানে বিভিন্ন মশলা নিয়ে নিয়েছি, যেটা আমার প্রয়োজন আমি প্রয়োজন অনুযায়ী এখানে মশলাগুলো নিয়েছি। এরপরে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, কিছু টমেটো কুচি। এরপরে মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। এখানে কিন্তু 2 কিলোর মতো দেশি মুরগি আছে, তো মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে কিন্তু রাখা আছে। তো এইবার এটাকে ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশনের জন্য এখানে সামান্য লবণ, একটু হলুদ গুঁড়ো এবং অল্প একটু সরষের তেল এগুলো দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু অল্প অল্পই দেওয়া হচ্ছে, পরবর্তীতে আরও দেওয়া হবে তার জন্য। আর এখানে সামান্য একটু লেবুর রস দেওয়া হচ্ছে, মানে 4 টুকরোর 1 টুকরো লেবুর রস দেওয়া হচ্ছে। আজ কিন্তু সম্পূর্ণ রান্নাটা বাটা মশলাই করব, কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না। মাংসটা কিন্তু আধ ঘন্টার মতো রেখে দেব। তো আধ ঘন্টা পরে মাংসটা কিন্তু রান্না করব। তো আধ ঘন্টা হয়ে গেছে, মাংসটা কিন্তু দেখতে পাচ্ছ ম্যারিনেশন হয়ে গেছে ভালোভাবেই। এবার হচ্ছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এখানে প্রায় 150 গ্রাম মতো সর্ষের তেল ব্যবহার করব। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব গোটা তেজপাতা, 2টো তেজপাতা দিয়েছি বড় বড়। এছাড়াও দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তো এগুলো দিয়ে কিছুক্ষণের জন্য গরম করে নেব সব কিছু নিয়ে। তো মশলাটা একটুখানি নাড়িয়ে এর মধ্যে এবার দেব গোটা জিরে। তো সব কিছু দিয়ে আরও খানিকক্ষণ কিন্তু তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ নেওয়া হয়েছে, কেননা মাংসর পরিমাণটাও অনেক, তার জন্য পেঁয়াজটাও একটু বেশি বেশি দেওয়া হলো। এরপরে দেব হচ্ছে স্বাদ অনুযায়ী সামান্য চিনি। এরপরে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। তো মাংসটা এর মধ্যে এখন দিয়ে দেব। তো মাংসটা দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে নেব, সমস্ত পেঁয়াজ আর ওই মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি আগে থেকে বাটা মশলাটা ব্যবহার করিনি এখনও অবধি। প্রথমে যে প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে রান্না করে দেখো, মাংসটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগে খেতে। এর আগেও আমি চিকেন রান্না করে দেখিয়েছি তোমাদেরকে, সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এইভাবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এবার আরও খানিকটা লবণ ব্যবহার করব। আগে যেহেতু সব কিছু অল্প অল্প ব্যবহার করেছি, এখন কিন্তু বাদবাকিটুকু ব্যবহার করে নেব যতটুকু প্রয়োজন। মাংসটা কিছুক্ষণ রান্না করে নিয়ে এর মধ্যে এবার ব্যবহার করছি বেটে রাখা মশলাগুলো। যা যা বেটে নিয়েছিলাম সেইগুলো এখন অ্যাড করব। এইভাবে যদি একটু মাংসটাকে তেলের উপর দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে তারপরে মশলা ব্যবহার করো, এর ফলে কি হয়, মাংসটা কিন্তু খেতে অনেক সুন্দর হয় আর মাংসটা কষাতেও সুন্দর হয়। এছাড়াও মাংসের মধ্যে যে গন্ধটা থাকে সে গন্ধটাও কিন্তু চলে যায়। তো অনেকেই আছো মাংস সেইভাবে খেতে পারো না, তারা কিন্তু এইভাবে চেষ্টা করবে। এইভাবে যদি রান্না করো তাহলে মাংসটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। আর যেহেতু দেশি মুরগি রান্না করছি, দেশি মুরগির মাংসটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। যেহেতু এই মাংসটা একটু শক্ত হয়, বেশি সময় নিয়ে রান্না করতে হয়। যদিও মুরগিটা অনেকটাই কচি ছিল, তার জন্য কিন্তু আমাদের খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি। এরপরে মাংসটা অনেকটা কষিয়ে এনে তারপরে কিন্তু এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আরও খানিকক্ষণ কিন্তু মাংসটাকে কষিয়ে নেব। যতক্ষণ পারবে মাংসটা কিন্তু কষিয়ে নেবে, কষাতে কষাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এরপরে কিন্তু আরও খানিকক্ষণ দেখো মাংসটাকে জাল করে নিয়ে ঢেকে দেব। কেননা ঢেকে ঢেকে যদি রান্নাটা করো তাহলে এই দেশি মুরগির রান্নাটা করতে সুবিধা হবে, না হলে কিন্তু আবার প্রেসারে দিতে হবে। তো এবার দিয়ে দেব এর মধ্যে আলু, টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেবো।
মাংসটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাংস কষানো দেখে তোমরা বুঝতেই পারছো মাংসটা কত সুন্দর কষানো হয়েছে। তো এখনই দেখেই জিভে জল চলে আসছে। এরপরে কিন্তু ঝোল দিয়ে দেব, মানে মাংসের যেটুকু ঝোল প্রয়োজন হবে তার থেকে একটু বেশি ঝোল দেব। একটু সময় নিয়ে যেহেতু রান্না করতে হবে তার জন্য একটু ঝোলটাও বেশি করে দেব। মাংসের ঝোলটা ফুটে এসেছে সুন্দর করে। এর মধ্যে এখন সবশেষে দিলাম চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, এবং এর মধ্যে ব্যবহার করছি গোটা গরম মশলা শিলে বাটা। তো বাটা মশলাটা এখন দিয়ে দিলাম, দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য রান্না করে সম্পূর্ণ মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন কিন্তু মাংসটা নামিয়ে নেব। আর তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা প্রেসার কুকারে দিয়ে 2-3টে সিটি দিলেই কিন্তু মাংসটা তৈরি হয়ে যাবে সুন্দরভাবে। এবার মাংসটা সার্ভ করে নেওয়ার পালা। তো দেখো মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকে আমার এই দেশি মুরগির ঝোলটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি কিন্তু খেতেও অনেক সুন্দর হয়েছে। আজকের এই রেসিপি দেশি মুরগির লাল লাল ঝোল তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে যেও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, যাতে করে পরবর্তী সমস্ত ভিডিও তোমরা দেখতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো তোমাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে।